মাম্মা বলেছে টিপলে লাইট জ্বলে নাকি, তাই বলছে বাবা বহরমপুর থেকে আমুল কুল এনেছে। হ্যাঁ টাটা বাই বাই। একদম একদম। মায়ের শরীর খারাপ তাই মা যায়নি। কি হলো গো, কালকে খুব উপোস করলে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ওয়েডনেসডে আর সকাল সকাল উঠে আমি পড়িয়ে চলেও এসেছি। এখন বাজে 10:30। আমি ফেরার সময় একটু দই আর দুধ কিনে আনলাম, বাড়িতে দই পাতবো বলে। আজকে তো কেনা দইটা দিয়ে খেয়ে নেবো, আর দুধটা এনেছি দই পাতবো বলে। তো আমি পড়িয়ে চলে এসেছি। এবার ঝটপট স্নান করব, পুজো করব, দেন রেডি হয়ে আমি আর অভিজিৎ একসাথেই বেরিয়ে যাব। ও বেলুড়ের দিকেই স্টোরে যাবে, তো ওখানে গিয়ে একবার দেখা করবে কাকিমাদের বাড়িতে। দেন ওখান থেকেই প্রসাদ টোসাদ যাই কিছু আছে। আজকে মহানবমী না, আজকে প্রসাদ না, আজকে এমনি সমস্ত লোকদের খাওয়ানো দাওয়ানো হয়। কালকেই মেনলি প্রসাদটা ছিল, বাট মায়ের ভোগটা আমি পাইনি, যেটা মা রেখেছে তুলে। অবভিয়াসলি মা তো মায়ের ভোগটাই খেয়েছে, অন্নপূর্ণা মায়ের ভোগটা। আমরা লুচি টুচি খেয়ে চলে এসেছিলাম। কালকের দিনটা নিরামিষ হয় অষ্টমী, আজকের দিনটা আমিষ হয়। আমিষ না নিরামিষ আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক আমিষই হয় আজকে, মানে নন ভেজ হয় অ্যাকচুয়ালি, ভেজ না। আর যাই হোক আজকে আবার সকাল, যেহেতু ওয়েডনেসডে আর সানডে করে আমাদের ডাব দিতে আসে, তো ডাব দিয়ে গেছে সকাল সকাল। লাস্ট 2-3 দিন ধরে আমরা ডাবটা ভালো পাচ্ছি না, ওই জন্য অভিজিৎ আমাকে বলে যাচ্ছে কমপ্লেন করো, বাট আমার কমপ্লেন করার সময় আর হচ্ছে না। মানে ওই হয় না, প্রথম খুব ভালো ডাব দিচ্ছিল, তারপরে আবার ডাবটা সেই অল্প জল আসছে, আর বেশি অনেকটা মানে ডিপ, মানে বলতে গেলে মানে হচ্ছে খুব বেশি পাকা ডাব দিয়ে দিচ্ছে, যার জন্য হয়তো জলটা কম থাকছে। দেখা একবার এই যে লাস্ট এই 350 ml মতন জল বেরোচ্ছে একটা ডাব থেকে। এই যে দেখুন এতটা ডিপ, তারপরে গিয়ে জল পাচ্ছি, তার মানে নিচ থেকেও এতটা মানে ডিপ, আর ওপর থেকেও এতটা ডিপ, আলটিমেটলি জল থাকছে এইটুকু। প্রথম খুব ভালো দিচ্ছিল, আর তারপরে আবার জায়গা সে হয়ে গেছে। এইগুলো কালকে আমি ড্র করেছি দেয়ালে, কারণ পিঁপড়ে লেগেছিল, ওই জন্য আমি লক্ষণ গণ্ডিতে এরকম করে দিয়েছি। তো যাই হোক আমি এখন ঝটপট একটু ফ্রেশ হবো, ডাবের জল তো খাবোই, আর তারপরে যা যা বললাম সেগুলো করতে থাকি। মাসি এসেছিল সকালে, মাসির এখন বেশি কাজ নেই, টুকটাক। তো মাসিকে বলেছিলাম বাইরের ঘরটা একটু ছেড়ে দিতে, ছেড়ে দিয়েছে বোধহয় না অভিজিৎ? খুব ভালোই ঝুল ঝেড়ে দিয়েছে পুরো, এগুলো সব যা কিছু ঝুল টুকটাক হয়েছিল। তো খুব ভালো কথা, আমি এখন ফ্রেশ হই, তারপরে কথা হচ্ছে। মাঝখানে একটু 10 মিনিটের জন্য এক্সারসাইজও করে নিলাম, কারণ বেশি সময় নেই। আর কালকে এক্সারসাইজ হয়নি পুরো দিনে, জাস্ট ওই হাঁটা চলা এগুলো হয়েছে। আজকে 10-15 মিনিটের জন্য ওই জুম্বা টাইপের কিছু করে নিয়েছি। এবার আমি যাব স্নানে, তার আগে একটু বসিয়ে দেবো, দুধ গরম করতে বসিয়ে দেবো। বেরিয়ে ওটা দই পাততে দেবো না, তো দুধটা গরম করতে বসিয়ে দেবো। তো চলুন টাটা। আমার স্নান পুজো সব কমপ্লিট এদিকে, আর এখন প্রায় 11:30 বাজতে যায়। আর আমি এখন টুকটাক খাবার দাবার যা আছে সেগুলো গরম করে খেয়ে দিয়ে বেরোবো। এই যে আমি একদম অল্প একটু ভাত নিয়ে বসেছি, আর সবজি দিয়ে, সমস্ত সবজি দিয়ে ঝোলটা ছিল, এটা আমার অভিজিৎ দুজনেরই একসাথে গরম করেছি। আর একটু বাছা কুচা মাশরুম ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর এখানে অভিজিৎও খাচ্ছে ভাত আর মাছের ঝোল, মাছ একসাথেই গরম করে নিয়েছি দুজনের। আর আজকে মাসি করেছে পটল ভাজা, আর এখানে আছে টক দই। খাওয়া দাওয়ার পরে আমি ফুললি রেডি হয়ে গেছি, আর ক্যাব বুক করেছি, ক্যাব চলেও আসছে। এখন প্রায় 1:45 বাজে। তো যাই হোক ঠিকঠাক টাইমে পৌঁছে যাবো। অভিজিৎ আগে ফার্স্ট অফিস যাবে, অফিস থেকে কিছু কাজ মিটিয়ে তারপরে হয়তো 3টে বা কিছু নাগাদ, 3টে-3:30 নাগাদ হয়তো ওখানে আসবে, দেখা করবে, তারপরে আবার ওখান থেকে আবার কাজে চলে যাবে। এই হচ্ছে ব্যাপার, আপাতত প্ল্যানিং। হাঁপিয়ে উঠেছি এত কিছু করতে করতে। মানে দুধটা ঠিকঠাক ঠান্ডাও হয়নি, আমি দই পেতে দিলাম, জানি না পাতা হবে কিনা। মাইক্রো ওভেনে ভরে রেখেছি দুধ আর মানে দই পেতে। আর এই যে দেখায়, এই যে বললো কি তুই সাথে করে চুড়িদার বা কুর্তি এসব কিছু নিয়ে আসিস, কারণ আবার শাড়ি পরে কতক্ষণ থাকবি, ওখান থেকে আবার ফেরার সময় এসব পরে চলে যাস। রাত্রেবেলা করেই ফিরবো ভেবেছি আপাতত, দেখা যাক কি হয়। আর চলুন তাহলে বেরোনো যাক। ক্যাব একটা বোধহয় ক্যান্সেল করেছে, অভিজিৎ বাইরে বেরিয়ে গেছে, আমি যাই এবার আসি। এই যে আজকে আমরা বাইপাসের রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ রামনবমী, হাওড়া দিয়ে গেলে অনেক জ্যাম হবে। অ্যাজ ইউজুয়াল অভিজিতের চলছে মিটিং।
থাকলে আসবো, না থাকলে আসবো। আমরা চলে যাবো তাড়াতাড়ি। কতক্ষণ থাকবে জানি না। এখান থেকে কতক্ষণ লাগবে? এই তো পৌঁছে। ডান দিকে ঢুকবে তো, সাইড করে দিন না, একটু নেমে যাক। আমি নেমে যাই। আচ্ছা যাও, নেমে যাও, সাবধানে যাও, টাটা। নেমে গেছি, যাই এবার। অনেকক্ষণ গাড়িতেই 1.5 ঘন্টা লাগলো, তাহলে মানে বাসে ট্রামে এলে কেন লাগবে না 2-2.5 ঘন্টা। বাবারা তো এখানে উপস্থিত। বাবারা কোথায় গো? যাই। সবাই বসে পড়লে তোমরা আমাকে ছেড়ে দিয়ে। সারপ্রাইজ। আমি অপেক্ষা করছি কখন। অভিজিৎ একবার অফিসে গেল, দেখা করে তারপরে আসবে বললো। আমি বললাম সকালে একটু ভাত টাত খাইয়েই বের করলাম, নাহলে যা রোদ বাইরে, না খেলে কতক্ষণ বেরোবে। আমি ব্যাগটা রেখে আসছি। বসে পড়লে সব। মহানবমীর পুজো। এখানে দুই যা দাঁড়িয়ে গল্প করছে। কি সুন্দর লাগছে তোমাকে। কে তুমি নিজেই সাজলে? আচ্ছা, সুন্দর সাজিয়েছে কিন্তু, দারুণ লাগছে গো, মিষ্টি লাগছে। চুলটা খুব সুন্দর করেছে, দারুণ লাগছে। বাবা গিয়ে আনতে গেল। হ্যাঁ তোমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনো। ওখান থেকে প্রণাম। আমরা মানে আমাদের ভাগ্য যে আমরা দুজনকে যে পেয়েছি, এটাই তো আমার কাছে একটা ভাগ্যের ব্যাপার। দেবজানীকে পেয়েছি, তোমাকে মানে ওই তো কাকিমা এসে, কাকিমা এসে কেউ চিনতে পারছে না। ও কাকিমা। ওই দেখো চাইলে। ঠিক আছে ঠিক আছে, মানে দোষটা তোমারই, তুমি চাও। হ্যাঁ ক্যামেরাম্যানের দোষটা তোমারই, তুমি চাও। হ্যাঁ জল থেকে ঠিক আছে। বলে নে বলার সময় এখন তোদের। হ্যাঁ এই দাঁড়া এখানে। ও কাকু, টাটা, বাই বাই। একদম একদম একদম। আজকের ব্লগে তোমাদের কালকে সবাইকে দেখা যাচ্ছে। ভালো থেকো, সাবধানে থেকো সবাই, তুমিও সাবধানে থেকো, এদিক ওদিক উল্টে যেও না আবার। মাম্পিদি টাটা, চললাম। প্ল্যান মাফিক হচ্ছে। হ্যাঁ, আমাকে নিয়ে না নিয়ে চলে যাওয়া। চলে যাচ্ছি তোকে। চলো চলো চলো। মায়ের শরীর খারাপ, তাই মা যায়নি। কি হলো গো? কালকে খুব উপোস করলে, একটু দেখি, এদিকে দেখি, মুখটা দেখাও। আরে পয়লা বৈশাখ চলে গেল, বাবারই বাজার। খুলে দেখাও, একটু দেখাও বন্ধুগণদের। ঠিক আছে, তুমি একটু ঘুমিয়ে থাকো, তোমার 5 বিলে শুয়ে আছো।
দারুন দারুন লাগছে, দারুন লাগছে। পুমার মোটর স্পোর্টস। লাল জুতো পা, সাদা জুতো পা। ইমা ও মানে একটু ঘুরে তাকা না, দুই বাড়ির বংশের প্রদীপ তো তুই বল। আমি তো এটাই পছন্দ করেছিলাম ফারারির, সেই লাগছে গো জুতোটা। আচ্ছা ফারারির, হ্যাঁ সুন্দর লাগছে, সুন্দর লাগছে। পার করে বসলে নাকি? বিকেলের আহার, এই যে মা এখানে ফল কাটছে আর জোগাড় দিচ্ছে। শাড়ি খুলে নিয়েছি। কি কি দেখবো? তুই কি দেখালি? কি দেখানোর জন্য ডাকছিস? ডিসপেন্সার তো। ও ভগবান, এটা তো আমি জানি, এটা অনেকদিন আগে থেকেই জানি। আমি জল খাবো না। জলটা তো ভালো জিনিস। আমি এখন ফল খেলাম, একটু জল খেলাম, এক্ষুনি জল খাবো? পিসিকে পড়তে বলনি তুমি, পড়তে। মামাম দারুণ নাচে, ও কারোর দিকে দেখে না, ও নিজের মনে নেই, প্রত্যেকটা স্টেপস মনে থাকে ওর। মাম্মা বলেছে টিপলে লাইট জ্বলে নাকি, তাই বলছে। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আমারও সাবুস বলতো তুই আগে পড়বি। হ্যাঁ আমিও পড়ি, আয়নার সামনে দাঁড়াই এইসব করি। হ্যাঁ তো ঠিকই তো আছে। এম তো 40 তো কিনি, অভিজিতেরও তাই কিনি আমি 40 এম। ওর 39 হলেও খুব সুন্দর ফিট হয়। বাবা বহরমপুর থেকে আমুল কুল এনেছে। হ্যাঁ আঙুর ডুমুর যা আছে দিয়ে দাও, ওলাতে যাব, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। এই হচ্ছে বাড়ির ছোট মেয়ে। কি বলছে? বললাম ভালো, বলছে তোরা কি আঙুরও কিনেছিস নাকি? বেশ অনেকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে অভিজিৎ তো এখন আসতে পারবে না, এখানে ও কাজে আছে। ও একদম এখানে আসা মানে ওকে ডবল জার্নি করতে হবে। ও এখানে ছিল, এখান থেকে রুবি গেছে, রুবি থেকে আবার এদিক ওদিক স্টোরে গেছে, কাজ আছে আজকে কিছু। তো আবার যদি এখানে আসে আমাকে নিয়ে যায় তো অনেকটা বেশি হেক্টিক হয়ে যাবে ওর জন্য। ও বললো ডাইরেক্ট তুমি ক্যাব নিয়ে নাও, আর ওখান থেকে ডাইরেক্ট তুমি বাড়ি চলে এসো। আর এখন সময়ও আছে, 8:30 মতন বাজে। বাবা বলছে যে বেকার ক্যাব করিস না, তুই ওই মেট্রো করে করে যা। তো দেখি তাই চলে যাব। অভিজিৎ থাকলে যেরকম ফার্স্ট কথা, বাবা ক্যাব নিয়ে নাও। অভিজিৎ দিদিভাই এরা হচ্ছে ক্যাব নিয়ে নাও, কিছু হোক না হোক আগে বলবে ক্যাব নিয়ে নাও। আর বাবা আমাকে বললো যে কিচ্ছু হবে না, তুই যা মেট্রো করে যা। বললাম হ্যাঁ। আমি ওই এন্থুতে একটু উঠে দাঁড়ালাম, রেডি হব, 9টায় বেরিয়ে যাবো এখান থেকে। 9টায় না, মানে একটু আগে বেরোতে হবে, 9:30 বোধহয় লাস্ট মেট্রো। হ্যাঁ বেরিয়ে যায়। আর একটা জিনিস দেখে মাম্মা কি সুন্দর জোড়া আঙুর পেয়েছে, জোড়া আঙুর, তার মধ্যে একটা জোড়া আঙুর পেয়েছে মাম্মা। মা সমস্ত জোগাড়জান্তি করে আমাকে ব্যাগ ট্যাগ গুছিয়ে দিল। আমি যে তো জানেই দিদিভাই রান্না করছে, রান্নার দায়িত্ব পুরো দিদিভাইয়ের। ছোট জামাই মাটন খেতে ভালোবাসে বলে বাবা আমার মাটন এনেছে নাকি? ছোট জামাই বড় জামাই দুই জামাই মাটন। বাবা এটা তুই বানিয়েছিস? ইয়াম্মি, দেখতে তো সুন্দর হয়ে গেছে। এই রাতে ডিনারটা নিয়ে বসে পড়েছি আমি, খেয়ে যাই। আর অভিজিতের জন্য নিয়ে যাচ্ছি রুটি আর মাটন, পেঁয়াজ টমেটো আদা দিয়ে। দারুণ হয়েছে টেস্টটা, এত সুন্দর হয়েছে। মাংস খুব সুন্দর মানে সেদ্ধ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কষিয়ে কষিয়ে এমনি করি। আমার ডিনারও হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি, হাতে অনেক সময় আছে। বাবানকে বলবো একদম দক্ষিণেশ্বরে মেট্রো যেখান থেকে মানে অটোগুলো যেখান থেকে ছাড়ে, এখানে বেলুর মঠ টু দক্ষিণেশ্বরে, ওখানে বাবা নামিয়ে দিয়ে আসবে। আর আমি ওখান থেকে দক্ষিণেশ্বর মেট্রো দিয়ে টুক করে চলে যাব, অসুবিধা নেই। আর বরং মাটন খেয়েছি, একটু হাঁটা চলা ভালো। বাবার মত মাটন খেয়েছো, একটু হাঁটতে হাঁটতে যাবো। তবলা বাজাচ্ছে। বাবা কেমন লাগলো?
ভালো লাগলো মাটন। মা চললাম, আমি আসি। তরকারি হ্যাঁ আর মটন দারুন। আমি খেলাম, মা খেলো মাটন। ভেজ মানুষ মাটন খাচ্ছে। তোমার কাছে যদিও ভেজ মাটন আছে, এঁচোড়। ঠিক আছে মা, চলো আসছি। হ্যাঁ টাটা। পরশু দেখা হচ্ছে। কেন দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা? ভীষণ ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি। এখন কিছু বলবো না, যা দেখা হবে পরে দেখতে থাকুন। ব্লগগুলো ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন টাটা মামা, টাটা, গুড নাইট। বাবা নিচে এবার ইয়ে করবে। এখন বাজে 9টা। বাবান আমাকে সুন্দর বেলুমঠের সামনে নামিয়ে দিল। এবার অটো দেখি পাই কিনা। 9:30টার সময় নাকি লাস্ট মেট্রো। কি যে করবো কে জানে। এখন বাজে 9:15 আর আমি দক্ষিণেশ্বর পৌঁছেও গেছি। আরামসে পেয়ে যাবো মেট্রোটা, যদি সবকিছু ঠিকঠাক থাকে। দু হাতে দুটো ব্যাগ। এই মেট্রোটা এলো, এটাই 9:28 যাবে। আমি একদম ওইদিকে লাস্টে উঠবো। আগে উঠে যায় বাবা, কি দরকার, যদি বন্ধ করে দেয়। মেট্রোর একদম সামনের বগিটাই আমি উঠছি, কারণ একদম কালীঘাটে নেমে রাসবিহারীতে আমি বেরোবো, ওই জন্যই সেই হিসাব করে একদম ফার্স্ট বগিতে উঠলাম আমি। আর কেন বাইরে দিয়ে হেঁটে আসিনি আপনারা দেখুন, দরজা তো বন্ধ করে দিয়েছে এখন। আর আমি যদি বাইরেই দিয়ে হেঁটে আসতাম তাহলে হয়তো বাই চান্স আমি বাইরেই থেকে যেতাম। যদিও আবার দেখছি ঠিক ছাড়ার 1 মিনিট আগে দরজাটা একবার খুললো, যদি বাই চান্স কোনো প্যাসেঞ্জার থাকে। লাস্ট মেট্রো তো। প্রথমে একটু মেট্রো খালি থাকলেও ঠিক দমদম যাওয়ার পরে ভিড়টা শুরু হয়ে যায়। আর যখন ধর্মতলা ক্রস করবে তখন আর ভিড় তো দেখতেই হবে না। এটা যে লাস্ট মেট্রো, ভিড় দেখে কিন্তু মনে হবে না। যাই হোক, আমি একদম সেফলি কালীঘাট পৌঁছে গেছি। এই রাসবিহারীর মোড়টা থেকে বেরোবো। এখন বাজে 10:10। 9:30-এর ট্রেনটা কালীঘাট নামালো 10:10-এ। আমি রাসবিহারীর দিকে বেরোবো। আমাদের এই একটা সুবিধা, যত রাত্রেই আসুন না কেন আপনি, 12টা হোক 12:30 হোক, মোটামুটি 1-2টো তো অটো পেয়ে অনেক রাত অবধি এদিকে অটোটা চলতে থাকে। তো যাই হোক, আমি আবার গড়িয়াহাট থেকে অটো চেঞ্জ করে কসবা থানা নেমে গেছি। পুরো 10:30 বাজছে, এখন কসবা থানা নেমে গেছি। ওয়েট করছি, অভিজিৎ আসছে বলে। তো একদিকে ভালোই হলো, ও আসছে, আমরা একসাথেই চলে যাব। এই অটোতে বসে আছে। এই যে তোমার তো আজকে হাসার কথা গো। হ্যাঁ একবার তাকাও। তো আমরা পৌঁছে গেছি, তো অনেকক্ষণ হলো। এসে একটু বসেছিলাম, মানে ভীষণ টায়ার্ড লাগছিল। অভিজিৎ তো বিশেষ করে, কারণ ও সারা দিনে যে কতবার বেলুড় টু রুবি টু মানিকতলা এতবার গেছে, যাতায়াত করেছে, তো ওর জন্য আরো বেশি টায়ার্ড ছিল আজকের দিনটা। এখন এতক্ষণে ওকে খেতে দেব। আর টুকটাক আমরা একটু ওই ট্রেডিং নিয়েও দেখছিলাম সারাদিন। এটার থেকে আমি, মানে ওর থেকে যে আমি কত কিছু শিখি, ট্রেডিংয়ের অনেক কিছু শিখছিলাম। এইসব মানে যখন এগুলোতে ঢুকে যায় না, আর কিছু মাথায় ঢোকে না, মনে যেন কি দেখছি, এগুলো করতে থাকি। এইসব দেখতে দেখতে আমরা দেখলাম যে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে যায়। তো ওকে এবার আমি খেতে দিই। বাড়ি থেকে রুটি আর মাটন পাঠিয়েছিল দিদিভাই, আর বাকি কি পাঠিয়েছে দেখছি। বাবা আবার একটু আঙুর পাঠিয়েছিল, একটু ডুমুর পাঠালো, একটু লালতের শাক বলেছিলাম ভিডিওতে, তো লালতের শাক মনে করে এনেছে। লালতের শাক কালকে মাসিকে বলবো করতে। এটা ক্ষীর চমচম বলে না কি বলে ঠিক জানি না, ক্ষীরের মধ্যেই। আর এটা ছোট পিসি কোন দোকান থেকে আনে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট খুব ভালো লাগে এই মিষ্টিটা আমাদের।
তো ছোট পিসি এই পয়লা বৈশাখে এসেছিল বাড়িতে, বাড়ির সকল মানে ভাইপো ভাইজির জন্য সবার জন্য এনেছিল। তো এবার আমি আর দিদিভাই দুজনেই বাইরে থাকি, তো মা ওই জন্য আমাকে আর দিদিভাইকে দেওয়ার জন্য পিসি বলেছিল যে তোমরা যাচ্ছ যখন ওদের জন্য নিয়ে যাবে। তো ওখানকার মিষ্টি আমি হয় না কি আমি জয়নগর গেলেও আমি ওখান থেকে মিষ্টি নিয়ে আসি, আমি ওখানকার মিষ্টিগুলো খেতে বেশি ভালোবাসি। আর কলকাতার মিষ্টিগুলো হয় না সেই ফিলটা আসে না রসগোল্লায়, যেটা আমি বহরমপুরের মিষ্টিতে পাবো বা জয়নগরের মিষ্টিতে পাবো, আমি মুখে দেবো আর সেটা অনায়াসে চলে যাবে। এখানকার মিষ্টিগুলো একটু সেই হার্ডি হয়, যেগুলো আমার খেতে একদম ভালো লাগে না। তো ওই জন্য অভিজিৎকে আমি 3টে মিষ্টি দিয়েছি। আমি বললাম তুমি তো একদমই রাত্রেবেলায় মাটন একদম অল্প নিয়েছে, আর রাত্রেবেলায় খাওয়াও ঠিক না, আর রুটি খাচ্ছে। আমি বললাম পারলে 2টো রুটি খাও, আর কারণ যত হালকা খাবে ঠিক আছে। আর এখন যা গরম পড়েছে, আমি বললাম তুমি মিষ্টি খাও অন্তত, আমি একটা মিষ্টি খাবো। তো সর্দি থ্যাংক ইউ এত আমাদের পছন্দের মিষ্টিগুলোকে বারবার পাঠানোর জন্য। তো এখন প্রায় 1:30 বাজতে যায়, অভিজিৎ তো ঘুমিয়ে গেছে, আর আমি সমস্ত ভিডিওগুলো এডিট কমপ্লিট করেছি, এরপরে ঘুমোবো। তো ভিডিওটা এন্ড করা হয়নি, তো ভিডিওটা এখন এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।